এরকম মেলা তোমরা কখনো দেখেছো নাকি জানি না, বাট গাইজ আমি তো পুরো দেখে অবাক। দিদির বাড়িতে এসে আমরা যাচ্ছি বিষ্ণু মেলায়, রয়েছে শ্রীদিতা দিদি, মা আর সাথে টোটোওয়ালা কাকু হাই করে দিয়েছে। আগের দিন এসেছিলাম পুজো দিতে আর নেক্সট দিন যাচ্ছি মেলায়। যেহেতু আমার মেলা ভালো লাগে না তাই যাওয়ার খুব একটা ইন্টারেস্ট ছিল না, বাট গাইজ আমি তো গিয়ে পুরো অবাক। এখানে এত নারায়ণ একসাথে, প্রচুর নারায়ণ এখানে, তারই মধ্যে দিদি আর শ্রীদিতা দাদার বানানো ঠাকুরটা রেকগনাইজ করে ফেলেছে। তারপর আমরা মেলায় একটু ঘোরাঘুরি করছিলাম। বাই দ্য ওয়ে আমার দিদির বাড়ি হচ্ছে মেদিনীপুরে। ওখানকার মানুষগুলো কিন্তু বেশ সাদাসিধে আর সরল হয়, আর ওখানে বেশ কয়েকবার গিয়ে আমার এটাই মনে হয়েছে যে ওরা কিন্তু পুজো পার্বণ বা ছোটোখাটো অনুষ্ঠানকে ভীষণভাবে এনজয় করে, তাই এত ভিড় হয় ওখানে। মেলাটা কিন্তু বেশ বড় ছিল, জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং ওখানে দোকানপাট বসেছিল। মেলায় প্রথমে ঢুকেই ছোলা মাখা, দেন ফুচকা, মাশরুম পাকোড়া, আইসক্রিম এইসব খেয়ে আমরা উল্টো পথে বাড়ি ফিরে আসলাম। তো আজকের মতো টাটা।